আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, আসানসোলের কুলটির দিকে নজর রাখবো। শুট আউটের খবর পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ জাভেদ বারিক নামে এক ব্যক্তি। আরো একবার জানাবো, আসানসোলের কুলটিতে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ জাভেদ বারিক নামে এক ব্যক্তি ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ঠিক কি ঘটেছে সেই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের। দেখুন সেই ছবি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে দুষ্কৃতীরা যাচ্ছে এবং সেখানে রীতিমতো শুট আউটের ঘটনা। গুলি করে বেরিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। যে ব্যক্তি গুলিবিদ্ধ সে হেঁটে যাচ্ছিল আর তাকে গুলি করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা। সেই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি। দেখুন কি ভয়ঙ্কর সেই সিসি ক্যামেরা ফুটেজ। ঠিক কি ঘটেছে, কে এই ব্যক্তি, কারাই কাজ করলো, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দীপক রয়েছেন আমার সঙ্গে। দীপক জানাতে পারবে আরো ডিটেইলে বিষয়। দীপক, দেখো, একেবারে অন্ধকারে সুযোগ নিয়ে পড়ে দুজন দুষ্কৃতী মোটরসাইকেলে আসে, তাদের মুখে কাপড় বাঁধা থাকে এবং জাভেদ বারিককে খুব কাছ থেকে, যখন সে বাড়ি ফিরছিল নিজে কাজ ছেড়ে, তা খুব কাছ থেকে তাকে মাথায় গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে মাথায় গুলি করে। এরপরে দুষ্কৃতীরা অন্ধকারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনার দৃশ্য এবং ঘটনার পরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। নিয়ামতপুর হচ্ছে এক জনবহুল এলাকা। রাত 10টার সময় প্রচুর মানুষ জিটি রোডের উপরে থাকে, রাস্তায় থাকে এবং জিটি রোডের পাশেই রহমান পাড়াতে বাড়ি ফিরছিল। জিটি রোড থেকে নেমে রহমান পাড়া যখন বাড়ি ফিরছিল তার কয়েক মিটার দূরেই এই ঘটনা ঘটে, শুট আউটের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি এমনটাই দাবি করছে এলাকাবাসী। এবং ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি মর্যাদার আধিকারিক এসে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলাতে হয়েছে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশের এই কুলটি থানা যে এলাকা রয়েছে সেটি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থাকার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি বসানো হয়েছে। রাতের অন্ধকারে যেভাবে দুষ্কৃতীরা মোটরসাইকেলে করে এসেছিল, স্পষ্ট মোটরসাইকেলের নাম্বার দেখতে পারেনি, দুষ্কৃতীদেরকে চিহ্নিত করতে পারেনি। তাই পুলিশের কাছে এখন মূলত এই সিসি ক্যামেরার ছবি কিন্তু ভরসা হচ্ছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু নিয়ামতপুরের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং তল্লাশি শুরু করেছে। সমস্ত মোটর বাইককে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে আসানসোল দুর্গাপুর পুলিশ। গুলিবিদ্ধ হাসপাতালে ইতিমধ্যে ভর্তি, কি অবস্থা? দেখো, এই গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে কুলটির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে তাকে আসানসোল জেলা হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছে তার অবস্থার অবনতি ঘটছে এবং তিনি যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাতেই কিন্তু আতঙ্ক বাড়ছে এবং ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর, কারণ এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। নিয়ামতপুর মোড় অঞ্চলে জিটি রোডের উপরে যেভাবে দুষ্কৃতীরা আজকে এসে গুলি চালিয়ে চলে গেল একজন নিরীহ ব্যক্তির উপরে, সে যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের একজন ঠিকাকর্মী, সে বাড়ি ফিরছিল, কারোর সঙ্গে শত্রুতা নেই এমনটাই দাবি করছে এলাকাবাসী। তারপরও কি শত্রুতার জেরে বা কি কারণে এই ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা পালিয়েছে বা কি উদ্দেশ্যে এসেছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আসানসোলের কুলটি থানার পুলিশ। বেশ দীপক, একেবারে কি উদ্দেশ্যে, কেন এই ঘটনা, কারাই কাজ করলো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। জাস্ট পার্টি অফিসে বসেছিলাম, ওইখানে আমাকে মুরারি বর্মন ফোন করলো কি পাড়াতে গুলি চলে গেছে। তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি। জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। কজন ছিল? ফটো এসেছে, ওরা বাইকে ছিল। যে জায়গা অন্ধকার ছিল, অন্ধকার মানে লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে। যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত, মানে গাড়ির নম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই বার করবে।